লোক দেখানো নামাজ হলো এই যে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে আপনার বাড়িতে আছে, আপনার জামাই এসেছে আপনার বাড়ি বেড়াতে, এবার জোহরের আজান হয়েছে, আপনার জামাই হলো ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, আপনার জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাত আদায় করে, আপনার জামাই ইমানদার মুত্তাকি মুমিন। দিয়ে আপনার জামাই যখনই জোহরের আজান হয়েছে, আপনার জামাই আপনাকে বলছে, আব্বু জোহরের আজান হয়ে গেল, আপনি কি নামাজ পড়তে যাবেন না? যদি আপনি বলেন না বাবা আমি নামাজ পড়তে যাব না, তাহলে এখানে আপনার মান সম্মানের ব্যাপার আছে। আপনি কোনোদিন মসজিদে আসেননি, নামাজ পড়েননি, মসজিদের ভিতরে কোনোদিন আসেননি, কিন্তু বন্ধু আপনি আপনার মান সম্মান বাঁচানোর জন্য, আপনার মান সম্মানটুকু রাখার জন্য আপনি যেমন তেমন উজু করে আপনার জামাইয়ের সঙ্গে হাতে হাত ধরে মসজিদে চলে এলেন। কেন এলেন? না তো মান সম্মান বাঁচানোর জন্য, না তো ইজ্জত বাঁচানোর জন্য। এই জন্য এইরকম নামাজি যত রয়েছে পৃথিবীতে, যত লোক দেখানো নামাজি রয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ওয়াইল নামক জাহান্নাম তৈরি করেছেন। এই ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? না তো মুসাল্লিরাই যাবে। এই ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? না তো শুধু মুসাল্লিরাই যাবে। এবার চলুন, মুত্তাকি হতে হলে কি করতে হবে? না তো 5টা জিনিসের প্রতি ঈমান রাখতে হবে, 5টা জিনিসকে অন্তর থেকে দিল থেকে মেনে নিতে হবে। সে 5টা কি কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ এক। এই আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। যদি আমরা পূর্ণাঙ্গ মুত্তাকি হতে চাই, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? কঠোর ঈমান আনতে হবে, মজবুত ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আমাদের ঈমান আর সাহাবীদের ঈমানের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। শুধু একটা নমুনা পেশ করি, নমুনা ভালো করে শুনুন। যখন আল্লাহ রাসূল নবুয়ত পেলেন, যখন আল্লাহ রাসূল কাছে ওহী নাজিল হলেন, তখন আল্লাহ রাসূল দ্বীন প্রচার করতে লাগলেন, ইসলাম প্রচার করতে লাগলেন। তখন মানুষ বুঝে 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 ইসলামের ভিতরে আসতে লাগলো, দ্বীন কবুল করতে লাগলো, ইসলাম কবুল করতে লাগলো। তখন একটি পরিবারে 2টি লোক একসঙ্গে ঈমান এনেছিলেন। দাস দাসী, চাকর চাকরানী একসঙ্গে ঈমান এনেছিলেন। তারা কারা? একজন হলো বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা স্বামী স্ত্রী 2 জন একসঙ্গে ঈমান এনেছিলেন। আবু জাহেল জানতে পারলেন যে সুমাইয়া আর ইয়াসির ঈমান এনেছেন। তখন আবু জাহেল গ্রামের মধ্যে, এলাকার মধ্যে বলে দিলেন, ও এলাকাবাসী, ও এলাকাবাসী, তোমরা শুনে নাও, অমুক তারিখে, অমুক ডেটে, অমুক ময়দানে তোমরা সবাই হাজির হবে, তোমরা সবাই উপস্থিত হয়ে যাবে রে। সেদিন বিচার হবে কার? না তো সুমাইয়ার আর আবু ইয়াসিরের। তখন আবু জাহেল গ্রামের এলাকার মধ্যে নেতা আদেশ করেছেন, নেতা ঘোষণা করেছেন, তার মানে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। যেই ডেটে দেওয়ার কথা ছিল সেই দিন সবাই হাজির হয়ে গেছে, ময়দান থেকে গোল করে ঘিরে নিয়েছে। মাঝে সুমাইয়া আছে, ইয়াসির আছে, আবু জাহেল আছে। মাঝে ইয়াসির, সুমাইয়া, আবু জাহেল আছে। এবার আবু জাহেল সুমাইয়াকে বলছে, হে সুমাইয়া, তুমি ঈমান ছাড়বে কি বলো? সুমাইয়া বলছে, বেঈমান, আমি আমার জান দিয়ে দেব রে, তবু আমি ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, আমি আমার জান দিয়ে দেব, শহীদ হয়ে যাব, ঈমান ছাড়তে পারবো না। সুমাইয়া তখন বললো ঈমান ছাড়বো না। এবার আবু জাহেল বলছে, হে সুমাইয়া, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে
তাহলে শত শত লোকের মাঝে আমি তোমাকে উলঙ্গ করব, ন্যাংটা করব। তখন সুমাইয়া জমিনের নিচে বসে পড়লেন, এবার অধর নয়নে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে যেন কি আল্লাহকে বলতে চাইলেন, এটা হাদিসে স্পষ্ট আসেনি। তখন আবু জাহেল আবার জিজ্ঞেস করলেন, হে সুমাইয়া, তুমি ঈমান ছাড়বে কি বলো? সুমাইয়া বলছে, জান দিয়ে দেব, কল্লা দেব, আল্লাহ ছাড়তে পারবো না। তখন সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে লাগলো বন্ধুরে। কাপড় খুলতে 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 সুমাইয়াকে ল্যাংটা করে দিল, উলঙ্গ করে দিল। সুমাইয়ার তখন সুমাইয়ার মাথায় আঘাত করলো না, সুমাইয়ার পিঠে মারলো না, সুমাইয়ার গালে মারলো না, সুমাইয়ার বুকে মারলো না। আবু জাহেল একটা বল্লম নিয়ে সুমাইয়ার লজ্জা স্থানে মারলো। লজ্জা স্থানে সুমাইয়া লজ্জা স্থানে বল্লমটা মেরে দিল। এরপরে বন্ধু সুমাইয়া দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। সুমাইয়া দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন, কিন্তু ঈমান ছাড়েননি, ঈমান ছাড়েননি। আল্লাহু আকবার। তাদের ঈমানটা কত মজবুত ছিল! তাহলে দুনিয়া থেকে এত কষ্ট হলো, জুলুম হলো, অত্যাচার সহ্য করেছে, কিন্তু ঈমান ছাড়েননি। এরপরে আবু জাহেল ইয়াসির দাঁড়িয়ে আছে, ইয়াসিরকে বলছে, হে ইয়াসির, তুমি তো দেখলে তোমার বিবির মৃত্যুটা কত ভয়ঙ্কর হলো, তোমার বিবির মৃত্যু কত ভয়ঙ্কর হলো। হে ইয়াসির, তুমি কি ঈমান ছাড়বে বলো? ইয়াসির একই কথা বললো, হে বেঈমান, নিজের জানটাকে দিয়ে দেব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। তখন ইয়াসিরকে জমিনের বুকে চিৎ করে ফেলে দিল। তখন দুটো লোহার শিকল এনে ইয়াসিরের দুটো পায়ে পরিয়ে দিল। দুটো লোহার শিকল ইয়াসিরের দুটো পায়ে পরিয়ে দিয়ে দুটো ঘোড়ার পায়ে বেঁধে দিলেন, আর দুটো ঘোড়াকে দুই দিকে হাঁকিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। তারপরে ইয়াসিরের দেহটা দুই খণ্ড হয়ে গেল। ইয়াসিরের তাজা রক্ত মাটিতে টকবক টকবক করে পড়ছে, মাটি লাল হয়ে গেল। ইয়াসিরের তাজা রক্ত ঝরে ঝরে পড়ছে। ইয়াসিরের বডিটা দুই টুকরো হয়ে গেল বন্ধু। ইয়াসির আপার ধাপার করতে 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 তিনার জান চলে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। তাহলে এত কষ্ট হয়েছে, এত অত্যাচার সহ্য করেছে, ঈমান ছাড়েনি। তাহলে তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমান কত শক্ত ছিল, ঈমান ছাড়েননি। এত কষ্ট হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম সহ্য করেছে, তবু ঈমান ছাড়েননি, তারা তবুও ঈমান ছাড়েননি। এবার চলুন, দ্বিতীয় নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির। কিয়ামতের দিনের প্রতি ঈমান আনতে হবে, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের প্রতি ঈমান, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। কিয়ামত হবেই 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 হবে, কিয়ামত হবে। আমরা মরে যাব, আমরা মারা যাওয়ার পর আবার আমাদেরকে উঠতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাহলে কিয়ামতের প্রতি ঈমান রাখতে হবে। এই পৃথিবীতে কত লোক